কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা 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 আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে যার আগমনে বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান সাইয়্যিদুল বাশর নবী আমার ধরাই এসেছে সাইয়্যিদুল বাশর নবী আমার ধরাই এসেছে আপদ প্রমোদে গলি গলি সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কোলের সেই রমণী ধরাই এসেছে 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 हेलो हेलो मोहम्मद को बनाया है खुदा मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए उम्मत को बचाने के लिए दादा एक तो मीठा बढ़ा तो मीठ
हेलो चेक हेलो चेक हेलो हेलो चेक हेलो हेलो धन्यवाद আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল গুনগুন সুরে গান করে পাখিদের ওই দল পাখিদের ওই দল পাখিদের ওই দল কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায় প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায় ফুলে সুবাসে দেখো কায়নাতে ভরে যায় কায়নাতে ভরে যায় কায়নাতে ভরে যায় পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাখতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কিন্তু আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য কিন্তু আমরা এই দুনিয়াতে এসে আমরা এই দুনিয়ার লোভ লালসার মায়া জালে জড়িয়ে পড়েছি তো কবি কি লিখছেন জন্ম মৃত্যু কবর হাসর জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান নামাজ রোজা কায়েম করো তাজা করো ঈমান তাজা করো ঈমান তাজা করো ঈমান ইবাদত বন্দেগি হমে বলো যে কার ইবাদত বন্দেগি হমে বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী বয়ে চলে নদী বয়ে
মুর্শিদ আলম সৃষ্টি দেখে পারে শুকর গুজার মুর্শিদ আলম সৃষ্টি দেখে পারে শুকর গুজার যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি জেতা যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি জেতা আসমান জমিন চন্দ্র তারা আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি জেতা যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি জেতা যিনি খালিক যিনি মালিক সবই সৃষ্টি জেতা हम আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান এবার আপনাদের সামনে যে নবীকে না সৃষ্টি করা হলে এই চাঁদ সূর্য আকাশ বাতাস সাগর নদী বৃক্ষ কিছুই সৃষ্টি করা হতো না সেই নবীর শানে পবিত্র নাত রাসূল পরিবেশন করে শোনাবো আচ্ছা ভাই আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই নবীর দিওয়ানা তো হ্যাঁ কি না একটু বলতে হবে আমরা সবাই নবীর দিওয়ানা তো কে কে নবীর দিওয়ানা একটু হাত তুলে দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা সবাই নবীর দিওয়ানা তো জি কিছু মনে করবেন না আপনাদের সেই খবরটা জানাবো রক্তদানের মতো একটি সংবেদনশীল বিষয় তো সেনসিটিভ সাবজেক্ট সেজন্য শুরু করব ঠিক 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 নবীর দিওয়ানা আমি 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 নবীর দিওয়ানা জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা মনটা মদিনা আমি নবীর দিওয়ানা 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 জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা আমি নবীর দিওয়ানা 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 নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে নবী আমার দিলে দিলে নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে নবী আমার দিলে দিলে নবী আমার দরুদ ফুলে সকল ইবাদতের মূলে সকল ইবাদতের মূলে সকল ইবাদতের মূলে নবীর ঠিকানা আমি নবীর দিওয়ানা 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 জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা আমি নবীর দিওয়ানা 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 নবীর পায়ের ধুলা বালে আমার চোখের সুরমা কালে নবীর পায়ের ধুলা বালে আমার চোখের সুরমা কালে নবীর পায়ের ধুলা বালে আমার চোখের সুরমা কালে নবীর পায়ের ধুলা বালে নবীর পায়ের ধুলা বালে আমার চোখের সুরমা কালে নবীর পায়ের ধুলা বালে আমার চোখের সুরমা কালে খুশবু আতর ফুলের কলি খুশবু আতর ফুলের কলি খুশবু আতর ফুলের কলি
বলি নবীর গায়ের পাসিনা আমি নবীর দিবানা 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 জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা আমি নবীর দিবানা 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 আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে আল্লাহ বলে সিজদাকারী আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে আল্লাহ বলে সিজদাকারী সাজদা তোমার নিতে পারে দিলে রাখো প্রেম নবীর দিলে রাখো প্রেম নবীর দিলে রাখো প্রেম নবীর নবী ছাড়া দেখো না আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা নবীর দিবানা আমি নবীর দিবানা জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা আমি নবীর দিবানা 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 নবীর প্রেমে যে জন ফিদা সে চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা সে চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা সে চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা নবীর প্রেমে যে জন ফিদা সে চিনেছে আসল খোদা নবীর প্রেমে যে জন ফিদা সে চিনেছে আসল খোদা এমনি হায়দার থেকে সদা এমনি হায়দার থেকে সদা এমনি হায়দার থেকে সদা হয়ে মস্তানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা তোমরা কেউ বলো না কেন বলছো একটু বলো আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা আমি নবীর দিবানা জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে জানতা আমার ইন্ডিয়াতে মনটা মদিনা আমি নবীর দিবানা 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 ধন্যবাদ শুনলেন এবার পরবর্তী শিল্পী আমাদের এমডি আজহারউদ্দিন আজমিন আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক ওই তো হবে কালাম ওইভাবে ঘুরিয়ে ফিরিয়ে হোক না রোটেট হোক না আজহারউদ্দিন ইমরান ওরাই গাক মানবতার গান আল্লাহ রাব্বুল আলামিনের গান নবী প্রেমের গান অনুগ্রহ করে শুনবেন সোনাখালী বাজার কেন্দ্রীয় জলসা কমিটির সহ সম্পাদক রাজেশ মোল্লা সোনাখালী বাজার কেন্দ্রীয় জলসা কমিটির সহ সম্পাদক রাজেশ মোল্লা একটু মঞ্চে এলে ভালো হয় প্রয়োজনটা আমার সঙ্গে তুমি রহমতে আলাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলাম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াত কান্ডারে রাসূল আকরাম গায়ে তোমার সলামান ও গো শাহে তো জাগান তোমার
ওগো শাহে দো জাহান শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম কত সুন্দর কথাই কবে দেখছে দেখো আমার এমন তোমার বর্ণন করে সাজা খোল আমার এমন তোমার বর্ণন করে সাজা খোল আছি আমি হেতায় পড়ে মদিনাতে মোহন মদিনাতে মোহন আমার এমন তোমার বর্ণন করে সাজা খোল আমার এমন তোমার বর্ণন করে সাজা খোল আছি আমি হেতায় পড়ে মদিনাতে মোহন মদিনাতে মোহন তোমার প্রেমে আমার জীবন করিব কুরবান শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম রূপে গুণে মগা মানব তুমি রাসূল রূপে গুণে মগা মানব তুমি রাসূল বড় বাগে ফোঁটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো রূপে গুণে মগা মানব তুমি রাসূল বড় বাগে ফোঁটা তুমি জান্নাতে বলবো জান্নাতে বলবো জান্নাতে বলবো তোমার মায়া দয়া সে তো তোমার মায়া দয়া সে তো ছিল সুবহান শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শেষ কথার মাধ্যমে কবি আরো কি মিসাল দিচ্ছে দেখো নামাজেতে পাই গো তোমার কোরআনেতে পাই নামাজেতে পাই গো তোমার কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় নামাজেতে পাই গো তোমার কোরআনেতে পাই আদর্শেতে আছো তুমি মিশে প্রভুর গায় মিশে প্রভুর গায় তোমার উম্মত হয়ে দণ্ড মুজিবুল আলাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম তুমি রহমতে আলম তুমি নূরে মুজাসসাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম শাফায়াতের কান্ডারে রাসূল আকরাম हेलो चिक चिक हेलो पापेर धूली कणा जिनी करेन क्षमा पापेर धूली कणा जिनी करेन क्षमा पापेर धूली कणा जिनी करेन क्षमा तिनी जे आमादेर तिनी जे आमादेर मालिक प्रभु रब्बना 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 हे 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 प्रभु रब्बना অতি মূল্যবান কথাই কবি লিখছেন শ্রোণ গভীর রাতে যদি ফেলো চোখের পানি গভীর রাতে যদি ফেলো চোখের পানি
পানি তোমার পাপের রাশে ক্ষমা হবে জানি তোমার পাপের রাশে ক্ষমা হবে জানি কত শত পাপে তারা পেল মাফে কত শত পাপে তারা পেল মাফে পাপ ছেড়ে তাই পাপে পাপ ছেড়ে তাই পাপে হয়েছে রবের দিবানা রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা। অতি মূল্যবান কথাই কবি লিখছেন আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া জান্নাতের মধ্যে ভুল করার কারণে আল্লাহ পাক তাদের জান্নাত থেকে বিতাড়িত করে তাদের জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন এবং কম বেশি 300 বছর আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইলেন। অবশেষে যখন আমার নবীর ওসিলা করে ক্ষমা পেলেন তখন আদম আলাইহিস সালাম কেমন ভাবে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করছেন শুনুন। আদি পিতা মোদের যিনি আদম নবী আদি পিতা মোদের যিনি আদম নবী 300 বছর ধরে শুধু চাইলো মাফি 300 বছর ধরে শুধু চাইলো মাফি শেষে আদম নবী পেয়ে গেলেন মাফি শেষে আদম নবী পেয়ে গেলেন মাফি সিজদাতে রুকুতে জানাই লাখো শুকরানা রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা। কবি লিখছেন দেখবেন দুনিয়ার মধ্যে সবথেকে ভালো সম্পর্ক হলো সন্তান এবং মা। একটা মা তার সন্তানকে সবথেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলছেন একটা মা তার সন্তানকে যেরূপ ভালোবাসে তার থেকে 70 গুণ বেশি আমি আমার বান্দা বান্দীদেরকে ভালোবাসি। বান্দা যদি পাহাড় সম গুনাহ করে ফেলে আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। একবার যদি বান্দা খালিস নিয়তে আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক তার পাহাড় সম গুনাহকে maaf করে দেন। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন। তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি তোমার পাপের চেয়ে প্রভুর দয়া বেশি পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি পাপীর চোখের পানি দেখে হয় যে খুশি ফেরেশতাদের ডেকে বলে দিলাম ক্ষমা তাকে ফেরেশতাদের ডেকে বলে দিলাম ক্ষমা তাকে আমি যে দয়াবান তোমরা কি তা জানো না রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা। কথার মাধ্যমে কবির মনে আর জুতামাল না খায় না কবি লিখছেন শোন। কতদিন আর থাকবি রে তুই দূরে সরে কতদিন আর থাকবি রে তুই দূরে সরে সিজদাতে দাও তোমার মাথা নত করে সিজদাতে দাও তোমার মাথা নত করে কবি কায়সার বলে আল্লাহ খুশি হলে কবি কায়সার বলে নবী খুশি হলে ওই প্রেমের দুকুলে ওই প্রেমের দুকুলে চিন্তা কিছুই রবে না রব্বানা রব্বানা হে প্রভু রব্বানা 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 পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা পাপের ধুলি কণা যিনি করেন ক্ষমা তিনি যে আমাদের
আরশের মালিক প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা 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 হে প্রভু রব্বানা। সুযোগ পেলে সময় পেলে আপনাদের সম্মুখে তুলে ধরবো। একটু টোনটা আমরা একটু টোনটা মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরিতে শান মহৎ বুদ্ধিমান খোদার পরিতে শান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। আমার আপনার নবী দো জাহানের বাদশা তাকে আল্লাহ এমন ভাবে ধরনের বুকে পাঠালেন। আমরা অনেকজন আমার দয়ার নবী মায়ের নবীকে সাধারণ মনে করি না, আমার দয়ার নবী মায়ের নবী কেমন ছিলেন এই দুনিয়ার মানুষের সঙ্গে তার তফাৎ কি। আমরা কোনো আলো ভর্তি ঘরের মধ্যে ঢুকে যাই, সেই ঘরে আমাদের ছায়া পড়ে অন্ধকার হয়ে যায়। আমার দয়ার নবী যদি অন্ধকার ঘরের মধ্যে ঢুকে পড়তেন সেই অন্ধকার ঘরেতে কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আভাতে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। খোদার পরে দিশান মহৎ বুদ্ধিমান খোদার পরে দিশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির শত্রুদের আঘাতে তীরের আঘাতে একটা সাহাবার চোখ ছিটকে পড়ে গেল। এবার আমরা যদি একটা চোখ খুলে যায় সেই চোখটা লাগিয়ে দিলে আবার দেখা পায় না। আমার দয়ার নবীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। আধার ঘরেতে তোমার আভাতে যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায় আগেরই তুলনায় যে চক্ষু ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। শেষ কথা লিখছে দেখুন। ভালোবাসিয়া ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনা তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসি
বাসিয়ার ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মুজিবুল থাকিলে নবী প্রেম নলে হুজাইফা থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার। একটি পবিত্র নাথ শরীফ এবার ঘটনামূলক গজল একটা তুলে ধরবো এবং আমার কাছে আমার এই দিক থেকে এক ভাই তিনি বললেন কবি লুৎফর রহমান সাহেবের একটি গজল লেখা গাওয়ার জন্য এবং আরেকজন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে যেহেতু এই গজলের আগে আমি এখানে বলেছিলাম তাই এটা পুরাতন গজল তো চেষ্টা করব কিছু নিত্য নতুন গজল তুলে ধরার জন্য হাবিল কাবিল আমি অনেকবার গেছি দুবার প্রায় গাওয়া হয়েছে তো আমি চেষ্টা করব পরে ওইগুলো গাইবো কিন্তু এখন ঘটনামূলক গজল যেটা বললাম মা ফাতেমার ঘটনাতে একটুখানি কথা বলতে লাগে তবে বুঝতে পারবেন নালে কিন্তু যদি শুধু আমি গজলটা বলে যাই হয়তো অনেকজনা বুঝতে পারবে না কি আমার মা বোনেদের অনুরোধ করবে একটু মন দিয়ে শোনার জন্য যে হযরতে আলী মা ফাতেমা আমরা শুনেছি মা ফাতেমা কেটুরিয়ার বিবি মা ফাতেমা ইহুদি নারী অনেক গজল শুনেছি কিন্তু আমি মা ফাতেমা জীবনী থেকে একটা কথা কবি তুলে ধরেছে যে একদিন মা ফাতেমা আর হযরতে আলী যুদ্ধে যাবে মা ফাতেমা হাতে হাতে সব রেডি করে দিচ্ছে করতে করতে যখন সব কমপ্লিট হয়ে গেল বলে মা ফাতেমা বলছে স্বামী গো আপনি যখন ফিরবেন যুদ্ধ থেকে তখন আমার জন্য একটা নতুন জামা আনবেন নতুন কাপড় আমি বড় খুশি হব কেন আমার যে জামাটা আমি যেটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে পরার মতো আর নেই কেন তানারা তালি দিয়ে 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 পড়তেন তো মা ফাতেমা বলেন আমার জামাটা তেমন আর ভালো নেই আপনি যদি ফেরার সময় একটা জামা আনেন তাহলে বড় খুশি হব আর এই আবদার করার পরে হযরতে আলীর মনটা খারাপ হলো কেন তিনি চিন্তা করছেন আমি তো যুদ্ধে যাচ্ছি যদি না ফিরি তাহলে আমার ফাতেমার আশা পূরণ হবে না এই কারণে মন বড় খারাপ আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন দেখে ফেললো দেখার পরে মা ফাতেমা বাড়ি থেকে সোজা ওই ইমাম হাসান ইমাম হুসাইন দয়ার নবীর কাছে পৌঁছে গেল যখন যাওয়ার পরে কি ঘটনা হয় আমার দয়ার নবী ঘটনা সব খবর পেয়ে চোখ থেকে চোখ বন্ধ করে শুধু ওই সেদিন আমার দয়ার নবী কেঁদে ফেলে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার হযরত আলী বড় দুঃখ
পেয়েছে। এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে নবীর কাছে পৌঁছে যাবার পরে নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা মা কি করছিল, কেমন আছে? ইমাম হাসান ইমাম হুসাইন বলছে, না নানা জান, আমার আব্বা মা ঠিক আছে, আমার আব্বু যুদ্ধে গেল, আমার আম্মু বাড়িতে আছে। কিন্তু একটা কথা, আমার আব্বু যখন যুদ্ধে যাচ্ছিল মনটা একটু খারাপ। কেন গো খারাপ কেন? না আমার আম্মু একটা নতুন জামা চেয়েছে যাবার সময়, এই কারণে মন খারাপ। এই কথাটা শোনার পরে দয়ার নবী চুপ থাকে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার। কষ্ট পেয়েছে। আর এইদিকে মা ফাতেমা তিনি নিজের বাড়িতে কাজ করে, দেখে আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন দেখা করতে, খোঁজ খবর নিতে। কিন্তু একটা এমন সময় আসলো আমার দয়ার নবী 3 দিন মা ফাতেমার বাড়িতে যায়নি। মা ফাতেমা বড় চিন্তা করে, কেন আমার আব্বার শরীর খারাপ নাকি, প্রত্যেকদিন আমার কাছে আসে, 3 দিন কেন আসে না? মা ফাতেমা ছুটে ছুটে নবীর ঘরের সামনে পৌঁছে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে বাড়ি চলে যাও, স্বামীর কাছে ক্ষমা চেয়ে বেটি তুমি আসো। আর আমাদের বর্তমানে এমন পরিস্থিতি হয়ে গেছে, যদি শ্বশুর বাড়ি কোনো গন্ডগোল হয় আমাদের বাড়ি থেকে কত কি বলি না। না, এই দুনিয়ায় দয়ার নবী বলে যখন তুমি বাড়ি চলে যাও, মা ফাতেমা ছুটে ছুটে নিজের বাড়িতে চলে গেল, দরজা বন্ধ করে শুধু ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয়, হযরত আলী যখন ওই যুদ্ধ থেকে ফেরার পথে কি হয় তারপর লিখছে দেখো, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। আমার দয়ার নবীর সামনে সবাই এসে হাজির। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে কষ্ট পাইনি আপনার মেয়ের জন্য না, আমার কিছু ছিল না, আর আমি ভাবছিলাম যদি না ফিরি তো কি হবে, এই কারণে। তারপরে আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না,
আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান বলে মঈদুল ইসলাম ভুল ছিল না মা ফাতেমার ভুল ছিল না মা ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা একটি সিঙ্গেল কণ্ঠে আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনালাম ঘটনামূলক গজল।